নমস্কার, আমি ডক্টর তুহিন মুখার্জি, কনসালট্যান্ট হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনারা নিশ্চয়ই প্রত্যেকে খেয়াল করে দেখেছেন যে আমি আমার প্রায় প্রত্যেকটি ভিডিওর শুরুতে আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে তবে আমার আলোচনা শুরু করি বা আমার বক্তব্য আপনাদের সাথে শেয়ার করি। তা আমি যে এই সুস্থতার কথা বলি, এই সুস্থতার প্রকৃত অর্থ কি? সুস্থতা মানে কি শুধুমাত্র শারীরিক সুস্থতা? নিশ্চয়ই নয়। সুস্থতার প্রকৃত অর্থ হলো আপনি মানসিক এবং শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন কিনা সেইটাই দেখা। আমি এতদিন ধরে আমার অসংখ্য ভিডিওতে বিভিন্ন রকম শারীরিক অসুস্থতা প্রসঙ্গে এবং সেগুলোকে প্রপারলি এবং সাকসেসফুলি কিভাবে প্রতিরোধ করা যায় সেই বিষয়ে আলোচনা করেছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো মানসিক অসুস্থতা বা মেন্টাল ইনস্টেবিলিটি, এবং সেখান থেকে আমরা কিভাবে খুব দ্রুত এবং সাকসেসফুলি বেরিয়ে আসতে পারি। মূল বিষয়ে প্রবেশ করার আগে আপনাদেরকে কিছু প্রশ্ন করতে চাই। একটু মন দিয়ে আমার বক্তব্যটা শুনুন। আচ্ছা, আপনারা বিগত দিনে এইরকম কোনো পরিস্থিতির মধ্যে পড়েছেন, অথবা বর্তমান দিনে এইরকম কোনো পরিস্থিতির মধ্যে আপনার ডে টু ডে লাইফ চলছে যেখানে আপনি মানসিক অসুস্থতার মধ্যে রয়েছেন? কিরকম দেখুন, বেশ কিছুদিন ধরে আপনি লক্ষ্য করছেন যে আপনার মধ্যে একটা মানসিক অস্থিরতা কাজ করছে এবং যেটা খুব ধীরে ধীরে এবং গ্র্যাজুয়ালি বেড়ে চলেছে। আপনার মধ্যে একটা বিরক্ত ভাব, সবসময় একটা রাগ, বিরক্তি, হতাশা, কোনো কিছু পজিটিভ ওয়ার্ক আপনি করতে পারছেন না বা কোনো কিছু পজিটিভ চিন্তা ভাবনা করতে পারছেন না। আপনার যে নিজস্ব ভালো লাগার কাজগুলো সেগুলোতেও আপনি প্রপারলি কনসেন্ট্রেট করতে পারছেন না। পরিবারের মানুষজনের সঙ্গে আপনার খুব ছোটখাটো বিষয়ে মনোমালিন্য হচ্ছে। খুব ছোটখাটো বিষয়ে আপনি কথা বলতে গেলে আপনার ভেতরে একটা রাগ এবং বিরক্তি চলে আসছে, এবং এই বিষয়টা আপনার দীর্ঘদিন ধরে ক্রমাগত চলছে এবং একটু একটু করে বেড়ে যাচ্ছে। আপনার নিজের মধ্যে একটা ডিপ্রেশন বা হতাশা ক্রমাগত রয়েছে এবং এটা দিনের পর দিন বেড়ে চলেছে। এবং এই যে আপনার মানসিক অস্থিরতা বা রাগ, বিরক্তি, হতাশা, এটা আপনার ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে, আপনার পাড়া প্রতিবেশীদের সঙ্গে, আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে, আপনার যে স্বাভাবিক সম্পর্ক সেটাতেও একটা এফেক্ট ফেলছে। এবং আপনি বুঝতে পারছেন যে আপনার ডে টু ডে লাইফটা সত্যিই ভীষণ ট্রাবলসাম হয়ে যাচ্ছে আপনার এইরকম মানসিক সমস্যার জন্য। এবং সবচেয়ে যেটা সমস্যার ব্যাপার সেটা হলো আপনার এই যে মানসিক যে সমস্যাগুলো তৈরি হয়েছে বা দিনের পর দিন চলছে বা একটু একটু করে বেড়ে চলেছে, এগুলোর পেছনে কোনো নির্দিষ্ট ফ্যামিলিয়াল, ইকোনমিক্যাল, সোশিওলজিক্যাল কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ এই ধরনের কোনো পার্টিকুলার কারণ কিছুই নেই, অথচ তারপরেও আপনার ভেতরে এই ধরনের মানসিক সমস্যা তৈরি হয়েছে এবং যেটা দিনের পর দিন বেড়ে চলেছে, যেটা আপনার ডেলি লাইফকে টোটালি হ্যাম্পার্ড করে দিচ্ছে এবং তার ফলে আপনার শারীরিক বেশ কিছু সমস্যাও তৈরি হচ্ছে। আপনি রাত্রে ঠিক মতো ঘুমোতে পারছেন না, আপনার ইনডাইজেশনের প্রবলেম হচ্ছে, বুক ধড়ফড় করছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম শারীরিক সমস্যা রেগুলার বেসিসে আপনার চলেছে। কিন্তু সবার উপরে হচ্ছে আপনার মানসিক সমস্যা। তা আজকে আমার যে আলোচনার বিষয়বস্তু সেটা হলো, আমরা এই যে হঠাৎ চলে আসা মানসিক সমস্যা বা অস্থিরতা বা যেটাকে আমরা বলি মেন্টাল ইনস্টেবিলিটি, এটার পেছনে প্রকৃত কারণটা কি এবং আমরা কি এটা থেকে সত্যি বেরিয়ে আসতে পারি? উত্তরটা আপনাকে প্রথমেই আমি বলে দিই, হ্যাঁ। এই ধরনের মানসিক সমস্যা যদি আপনার তৈরি হয়ে থাকে বা বেশ কিছুদিন ধরে বা কয়েক মাস ধরে কন্টিনিউয়াস চলছে, এরকম যদি প্রবলেম হয়, আপনি এটা থেকে বেরিয়ে আসতে পারেন এবং খুব দ্রুত বেরিয়ে আসতে পারেন। এবং সেই যে বেরিয়ে আসার প্রসিডিওরটা সেটাও আপনার হাতে রয়েছে। চলুন কিভাবে জেনে নেওয়া যাক কয়েকটা স্টেপে। প্রথম কথা যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে, আমরা যে দৈনন্দিন জীবনে মানসিক দিক দিয়ে সুস্থ থাকি, ভালো থাকি, আনন্দে থাকি, সুখে থাকি,
এই বিষয়গুলো কিসের উপরে ডিপেন্ড করে? আমাদের মানসিক যে আনন্দ বা মানসিক সুস্থতা সেটা কিন্তু কিছুটা আপনার লাইফস্টাইলের উপর নির্ভর করে, অবশ্যই নির্ভর করে। কিন্তু এই মানসিক সুস্থতার প্রধান চাবিকাঠি কিন্তু আমাদের শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপের সাথে জড়িত। কিরকম ক্রিয়াকলাপের সাথে সেইটা আমি বলি। আমাদের ব্রেন থেকে অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে কিছু বিশেষ ধরনের রাসায়নিক পদার্থ বা কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ হয়, যে কেমিক্যাল সাবস্টেন্সগুলোকে নিউরোট্রান্সমিটার বলা হয়। নিউরোট্রান্সমিটার মানে হচ্ছে এই বিশেষ কেমিক্যাল সাবস্টেন্সগুলো বিশেষ কিছু নার্ভ এন্ডিংস থেকে বা স্নায়ুর প্রান্ত থেকে রিলিজ হয়, যেগুলো হরমোনের মতো কাজ করে। এই ধরনের তিনটে বিশেষ নিউরোট্রান্সমিটার বা কেমিক্যাল সাবস্টেন্স হলো সেরোটোনিন, ডোপামিন এবং গাবা। গাবা GABA, যার ফুল ফর্ম হচ্ছে গামা অ্যামাইনো বিউটাইরিক অ্যাসিড। এই তিনটে কেমিক্যাল সাবস্টেন্স যদি আপনার নিয়মিত এবং সারা বছর ঠিকঠাক ভাবে আপনার ব্রেন থেকে রিলিজ হয়, তাহলে সেগুলো কিন্তু আপনার মেন্টাল স্টেবিলিটিকে ধরে রাখার জন্য বা উন্নতির জন্য প্রধান রেসপন্সিবল ম্যাটার। আমাদের মানসিক সুস্থতা, আনন্দ, খুশি, মানসিক সুখ সমস্ত কিছু কিন্তু A to Z কমপ্লিটলি ডিপেন্ড করে আছে এই বিশেষ তিনটি রাসায়নিক পদার্থের উপর, যেগুলো আমাদের ব্রেন থেকে রিলিজ হয়। এইটা হচ্ছে প্রথম তথ্য। এবং দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে এই যে বিশেষ তিনটে কেমিক্যাল সাবস্টেন্সের আমি কথা বললাম, এগুলো কিন্তু প্রপারলি রিলিজ হওয়ার জন্য বা সিনথেসাইজ হওয়ার জন্য কিছু বিশেষ ধরনের ভিটামিনস এবং মিনারেলস কাজ করে, যার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কিছু বিশেষ ভিটামিন। কি কি ভিটামিন? না, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি এবং ভিটামিন ডি। এইবারে ধরুন আপনার শরীরে দীর্ঘদিন ধরে, সেটা যে কোনো কারণেই হোক না কেন, এই সমস্ত ভিটামিনের অভাবে আপনি সাফার করছেন, সেটা মাসের পর মাস দীর্ঘদিন ধরে চলছে, তখন স্বাভাবিকভাবেই হবে কি, এই যে কেমিক্যাল সাবস্টেন্সগুলো যেগুলো আপনার ব্রেন থেকে বেরোচ্ছে, যেগুলো আপনার মানসিক সুস্থতার সবচেয়ে বড় এবং প্রধান চাবিকাঠি, সেগুলো প্রপারলি তৈরি হবে না। এবং এই সাবস্টেন্সগুলো যদি প্রপারলি তৈরি না হয়, তখন ডেফিনেটলি আপনি ধীরে ধীরে মেন্টাল ইনস্টেবিলিটি বা মানসিক অস্থিরতার মধ্যে ঢুকে পড়বেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানসিক অসুস্থতার মধ্যে আপনি একবার ঢুকে গেলে কোনো পজিটিভ ওয়ার্ক আপনি করতে পারবেন না, কোনো কিছুর মধ্যে আপনি পজিটিভিটি খুঁজে পাবেন না, এবং সব কিছুর মধ্যে থেকে আপনাকে এক চরম হতাশা ধীরে ধীরে গ্রাস করে ফেলবে। তা এখান থেকে কি আমাদের মুক্তি নেই? অবশ্যই মুক্তি আছে। চলুন সেই মুক্তির উপায়টা জেনে নেওয়ার আগে আমরা ছোট্ট করে জেনে নিই যে যে ভিটামিনগুলোর কথা আমি বললাম, যারা এই সমস্ত কেমিক্যাল সাবস্টেন্সগুলো তৈরি করে, তাদের মেন রোলটা কি এই কেমিক্যাল সাবস্টেন্সগুলো তৈরি করার পেছনে। আমি খুব ছোট্ট করে বলি। প্রথমে বলি ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্স মানে হচ্ছে অনেকগুলো বি ভিটামিন, যাদেরকে একসাথে বলা হয় বি কমপ্লেক্স। এই বি কমপ্লেক্সের আন্ডারে মেন 4টে বি ভিটামিন আছে, যেগুলো এই কেমিক্যাল সাবস্টেন্সগুলো তৈরির জন্য মেনলি রেসপন্সিবল। কি কি বি ভিটামিন? B1 বা থায়ামিন, B6 বা পাইরিডক্সিন, B9 বা ফলিক অ্যাসিড বা ফোলেট, আর B12 বা কোবালামিন। এদের ইন্ডিভিজুয়াল রোলগুলো কি আমি ছোট্ট করে বলি। ভিটামিন B1 বা থায়ামিন কি করে? আমাদের রক্তের মধ্যে যে গ্লুকোজ থাকে, সেই গ্লুকোজটাকে প্রপারলি ব্রেন টিস্যুর মধ্যে ঢুকিয়ে দেয়, যাতে ব্রেন টিস্যু প্রপারলি এনার্জি প্রডিউস করতে পারে। ব্রেন আমাদের সবসময় কাজ করে চলেছে, তাহলে ব্রেন টিস্যু কাজ করার জন্য প্রচুর পরিমাণে এনার্জি প্রোডাকশন দরকার। এই এনার্জি প্রোডাকশনটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা সেটাকে রেগুলেট করে ভিটামিন B1। এইবারে আপনি যদি দীর্ঘদিন ধরে B1 ডেফিসিয়েন্সিতে সাফার করতে থাকেন, তখন স্বাভাবিকভাবেই ব্রেন টিস্যু প্রপারলি এনার্জি প্রডিউস করতে পারবে না, এবং তখন আপনার মেন্টাল ইনস্টেবিলিটি বা মানসিক রোগ বা অস্থিরতাগুলো তৈরি হতে শুরু করবে, যার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে মেন্টাল ইরিটেবিলিটি, প্রচন্ড রকম সবকিছুতেই রাগ বা বিরক্তি, মেন্টাল অ্যাজিটেশন, সবসময় একটা মানসিক অস্থিরতা, কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে না পারা, এবং ডিপ্রেশন বা হতাশা। এই তিনটে হচ্ছে প্রধান কারণ B1 ডেফিসিয়েন্সি হওয়ার। 2 নম্বর হচ্ছে ভিটামিন B6 বা পাইরিডক্সিন। এই ভিটামিন B6 এর ক্রুশিয়াল রোল হচ্ছে
এরা কিন্তু ওই সেরোটোনিন, ডোপামিন এবং গাবাকে ডিরেক্টলি সিনথেসাইজ করতে এবং এদেরকে প্রডিউস করতে হেল্প করে। এবারে আপনার শরীর যদি ভিটামিন B6 এর অভাবে দীর্ঘদিন ধরে সাফার করে, তাহলে বেশ কিছু নিউরোসাইকিয়াট্রিক সিমটমস আপনার মধ্যে নিশ্চিতভাবে প্রকাশ পাবে। তার মধ্যে মেন হচ্ছে সিভিয়ার মুড সুইং। যখন তখন আপনার মুড সুইং হয়ে যাচ্ছে, এই আপনি হাসছেন, এই কাঁদছেন, এই ভালোভাবে কথা বললেন তো পর মুহূর্তেই প্রচন্ড রেগে যাচ্ছেন, পর মুহূর্তেই প্রচন্ড বিরক্ত হয়ে যাচ্ছেন, বিভিন্ন রকম মুড মুহুর্মুহু চেঞ্জ হচ্ছে, যেটাকে বলা হয় মুড সুইং। এবং তার সাথে হতাশা বা ডিপ্রেশন, যেটা আপনাকে নিশ্চিতভাবে গ্রাস করবে। 3 নম্বর হচ্ছে ভিটামিন B9 বা ফোলেট। এর মেন কাজ হচ্ছে এটা আমাদের ব্রেনের যে মেটাবলিজম বা বিপাক ক্রিয়া, সেটাকে খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারে। আপনার শরীর যদি ভিটামিন B9 বা ফোলেট ডেফিসিয়েন্সিতে সাফার করে, তাহলে সেটা কিন্তু সিভিয়ারলি এই সমস্ত কেমিক্যাল সাবস্টেন্সগুলোর যে সিনথেসিস বা প্রোডাকশন, সেটাকে হ্যাম্পার করবে। এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলে রাখি, এই সেরোটোনিন, ডোপামিন এবং গাবা, এই 3টে কেমিক্যাল সাবস্টেন্সকে বলা হয় ফিল গুড ব্রেন কেমিক্যালস। অর্থাৎ এই কথাটার মানে হচ্ছে এই কেমিক্যাল সাবস্টেন্সগুলো প্রপারলি আপনার ব্রেন থেকে রিলিজ হলে আপনি মানসিক দিক দিয়ে সম্পূর্ণ সুস্থ, আনন্দ এবং সুখী থাকবেন। সেই জন্য এদেরকে বলা হয় ফিল গুড ব্রেন কেমিক্যালস। তাহলে ভিটামিন B9 বা ফোলেট যদি আপনার শরীরে দীর্ঘদিন ধরে কম থাকে, তাহলে সেক্ষেত্রে এই নিউরোট্রান্সমিটারগুলোর প্রোডাকশন হ্যাম্পার্ড হবে এবং তার ফলস্বরূপ যেটা দেখা দেবে সেটা হচ্ছে মেন্টাল ফেটিগ, মানসিক ক্লান্তি সবকিছুতেই। তারপর হচ্ছে ইরিটেবিলিটি, ভীষণ রকম বিরক্তি, আর তার সাথে ডিপ্রেশন বা হতাশা। এই 3টে জিনিস আপনাকে গ্রাস করবে। আর 4 নম্বর হচ্ছে ভিটামিন B12 বা কোবালামিন। এই ভিটামিন B12 কিন্তু ভিটামিন B9 বা ফোলেটের সাথে একসাথে কাজ করে, কনজয়েন্টলি কাজ করে। এবং আপনার শরীরে যদি ভিটামিন B12 এর অভাব থাকে দীর্ঘদিন ধরে, তাহলে সেটা দুটো জিনিস করে। একটা হচ্ছে সেটা মুড ডিসঅর্ডার এবং ডিপ্রেশনের জন্য রেসপন্সিবল, ওই একই রকম ভাবে ফিল গুড ব্রেন কেমিক্যালস গুলোর প্রোডাকশন হ্যাম্পার্ড হবে। আর 2 নম্বর হচ্ছে দীর্ঘদিন ধরে ভিটামিন B12 এবং ভিটামিন B9 আপনার শরীরে কম থাকলে একটা বিশেষ ধরনের টক্সিক কেমিক্যাল সাবস্টেন্স আপনার ব্লাডের মধ্যে বাড়তে থাকবে, যার নাম হচ্ছে হোমোসিস্টিন। এই হোমোসিস্টিন প্রকৃতপক্ষে হচ্ছে একটা অ্যামিনো অ্যাসিড, যেটা তৈরি হয় আমাদের লিভারে একটা বিশেষ মেটাবলিক পাথওয়ের মাধ্যমে। এই হোমোসিস্টিন আমাদের প্রত্যেকের রক্তেই খুব সামান্য পরিমাণে থাকে, কিন্তু আমরা যদি কোনো কারণে ভিটামিন B12 এবং ফোলেট ডেফিসিয়েন্সিতে সাফার করি দীর্ঘদিন ধরে, তখন এই হোমোসিস্টিন প্রোডাকশন বাড়তে থাকে। হোমোসিস্টিন এমন একটা অদ্ভুত ধরনের টক্সিক কেমিক্যাল মেটেরিয়ালস, যেটা ব্লাড ভেসেলস এর যে ভেতরের লাইনিং অর্থাৎ এন্ডোথেলিয়াল সেল, সেগুলোকে ধীরে ধীরে ড্যামেজ করে দেয় এবং ব্লাড ভেসেলসকে গ্র্যাজুয়ালি নষ্ট করে দেয়। যার ফলে সবচেয়ে যে মারাত্মক এফেক্টটা পড়ে সেটা হচ্ছে হার্টের ওপর। হার্টের করোনারি আর্টারি ব্লকেজ হয়ে ভবিষ্যতে হার্ট অ্যাটাকের সম্ভাবনা মাত্রাতিরিক্ত বেড়ে যায়। এবং শুধু হার্ট নয়, আমাদের শরীরের ভেতরের প্রত্যেকটা এসেনশিয়াল অর্গ্যানের উপরে সাংঘাতিক রকম ভাবে নেগেটিভ এফেক্ট পড়ে এবং অর্গ্যান ড্যামেজ খুব দ্রুত হতে থাকে, শুধুমাত্র এই হোমোসিস্টিন লেভেল হাই থাকার জন্য। সুতরাং আপনি যদি ভিটামিন B1, B6, B9 এবং B12 এই 4টে ভিটামিন আপনার শরীরে সারা বছর ঠিকঠাক ভাবে থাকে, তাহলে এরা এই ফিল গুড ব্রেন কেমিক্যালস যে 3টের নাম বললাম সেগুলো ঠিকঠাক ভাবে প্রোডাকশন হবে এবং আপনার যে মানসিক অস্থিরতা বা মেন্টাল যে মারাত্মক রকম কিছু প্রবলেমে আপনি ডে টু ডে সাফার করছেন, সেগুলো ম্যাজিকের মতো এবং অটোমেটিক্যালি চলে যাবে। আপনি বুঝতেও পারবেন না, উইদাউট এনি মেডিসিনস সমস্ত কিছু অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে। এই গেল বি ভিটামিনের কথা। এবারে আমি আসি অন্য ভিটামিন অর্থাৎ ভিটামিন ডি এবং ভিটামিন সি এর ব্যাপারে। ভিটামিন ডি কে বলা হয় সানশাইন ভিটামিন। কেন বলা হয় না, সূর্য থেকে আসা আল্ট্রাভায়োলেট রে আমাদের স্কিনেতে পড়ার পরে ভিটামিন ডি তৈরি হয় এবং ফরচুনেটলি ভিটামিন ডি এর মেজর সোর্স হচ্ছে আমাদের শরীরের
ত্বক বা স্কিন। এবারে ভিটামিন ডি এর মেন কাজটা কি? ভিটামিন ডি কিন্তু আমাদের নার্ভাস সিস্টেমের যে নর্মাল স্ট্রাকচার এবং ফাংশনকে মেনটেন করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু তাই নয়, আমাদের ব্রেনের মধ্যে যে কোনো রকমের ইনফ্লামেশন বা প্রদাহকে কন্ট্রোল করতে পারে ভিটামিন ডি, এবং সেরোটোনিন প্রোডাকশনে ইনডিরেক্টলি সাহায্য করে ভিটামিন ডি। এবারে আপনার শরীরে যদি ভিটামিন ডি এর দীর্ঘকালীন অভাব হয়, তাহলে সেটা সরাসরি এই ধরনের ব্রেন কেমিক্যালস বা নিউরোট্রান্সমিটার গুলো রিলিজে একটা বাধা দেয়, এবং তার ফলে আপনার মধ্যে একটা ক্রনিক ডিপ্রেশন, অ্যাংজাইটি, ইরিটেবিলিটি এগুলো সহজেই আসতে পারে। এবং আপনারা হয়তো অনেকেই জানেন যে ভিটামিন ডি আমাদের শরীরের মানে স্কেলেটাল সিস্টেম অর্থাৎ হাড়ের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। আপনার শরীরে যদি ভিটামিন ডি এর দীর্ঘদিন অভাব থাকে, তাহলে আপনার হাড়ের যে নর্মাল স্ট্রাকচারটা সেটা দ্রুত নষ্ট হয়ে যাবে, এবং অস্টিওপোরোসিস, অস্টিওম্যালেসিয়া এই ধরনের হাড়ের যে অত্যন্ত ডিফিকাল্ট ডিজিজগুলো সেগুলো কিন্তু খুব কম বয়সেই আপনাকে অ্যাটাক করবে। সুতরাং ভিটামিন ডি একদিকে যেমন আমাদের হাড়ের স্বাভাবিক স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে, তেমনি অন্যদিকে এটা কিন্তু আমাদের স্নায়ু বা নার্ভকে রক্ষা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। আর সবশেষ হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন ডি এর সাথে কোফ্যাক্টর হিসেবে কাজ করে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে তার যে স্বাস্থ্য সেটা স্বাভাবিক রাখতে সাহায্য করে। ভিটামিন সি কে অ্যাকচুয়ালি বলা হয় ইমিউন বুস্টার ভিটামিন, অর্থাৎ আপনার শরীরে ভিটামিন সি যদি ঠিকঠাক থাকে, তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউনিটি পাওয়ার ঠিকঠাক রকমভাবে কাজ করে। এইবারে ভিটামিন সি কি করে? এটা একদিকে যেমন আমাদের ব্রেন সেলস গুলোর যে নর্মাল কার্যকারিতা সেটাকে প্রপারলি মেনটেন করতে হেল্প করে, তেমনি এটা স্ট্রেস হরমোন কর্টিসলকেও খুব ভালোভাবে রেগুলেট করতে পারে। আমরা কোনো কারণে যদি বেশি অ্যাংজাইটিতে চলে যাই, খুব বেশি মানসিক অস্থিরতার মধ্যে চলে যাই, মেন্টাল টেনশনের মধ্যে পড়ে যাই, তখন আমাদের রক্তের মধ্যে একটা হরমোন খুব তাড়াতাড়ি বেড়ে যায়, তার নাম হচ্ছে কর্টিসল। এই কর্টিসলকে বলা হয় স্ট্রেস হরমোন। আপনার শরীরে ভিটামিন সি এর মাত্রা যদি ঠিকঠাকভাবে মেনটেন্ড হয়, তাহলে এই কর্টিসল হরমোনটা খুব ভালোভাবে রেগুলেট হতে পারে। এবারে আপনার শরীরে যদি ভিটামিন সি এর দীর্ঘকালীন ডেফিসিয়েন্সি হয়, তখন খুব স্বাভাবিকভাবেই একটা মেন্টাল ফেটিক অর্থাৎ মানসিক ক্লান্তি, তার সাথে ইরিটেবিলিটি, ডিপ্রেশন, ভীষণ রকম একটা রাগ, মানসিক একটা জড়তা, এগুলো খুব দ্রুত আপনাকে অ্যাটাক করতে পারে। তাহলে এই গেল মেন তিনটে ভিটামিনের কথা, যেগুলো আমি বললাম, বি কমপ্লেক্স, ভিটামিন ডি এবং ভিটামিন সি। এইবারে এই গুরুত্বপূর্ণ ভিটামিনগুলোর সাথে দুটো মিনারেলস আছে, যেগুলো কিন্তু আমাদের এই ফিল গুড ব্রেন কেমিক্যালস গুলোর প্রোডাকশন এবং সিনথেসিসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মধ্যে একটা হচ্ছে ম্যাগনেসিয়াম এবং একটা হচ্ছে আয়রন। ম্যাগনেসিয়াম মিনারেলটাকে বলাই হয় মুড মিনারেল, অর্থাৎ আপনার শরীরে যদি ম্যাগনেসিয়ামের ডেফিসিয়েন্সি হয় এবং সেটা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে, তাহলে নিশ্চিতভাবে আপনার মুড ডিসঅর্ডারস বা সাইকোলজিক্যাল প্রবলেম তৈরি হবে। ম্যাগনেসিয়াম কি করে? আমাদের ব্রেনের যে স্ট্রেস রেসপন্স আছে সেটাকে খুব সুন্দরভাবে রেগুলেট করতে পারে, এবং আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে নিউরোলজিক্যাল ওভার অ্যাক্টিভিটি সেটাকে প্রিভেন্ট করতে পারে। সুতরাং এটার ডেফিসিয়েন্সি হলে একটা মারাত্মক রকম প্রবলেম হয়। আর তার সাথে হচ্ছে আয়রন। আয়রন কিন্তু সরাসরি সেরোটোনিন, ডোপামিন প্রোডাকশনে হেল্প করে, এবং আয়রনের আপনার শরীরে যদি অভাব থাকে এবং সেটা যদি দীর্ঘকালীন হয়, তাহলে খুব স্বাভাবিকভাবেই আপনার মধ্যে একটা লেথার্জি আসবে, একটা ডিপ্রেশন আসবে, এবং আপনার মধ্যে একটা অল্টার্ড পার্সোনালিটি দেখা দেবে। অর্থাৎ আপনার নিজের যে ব্যক্তিত্ব, মানসিক ব্যক্তিত্ব, সেটা খুব সহজেই চেঞ্জ হয়ে যাবে, এবং সেই চেঞ্জটা ডেফিনেটলি নেগেটিভ। সুতরাং ম্যাগনেসিয়াম এবং আয়রনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে এই মানসিক অস্থিরতার সঙ্গে। আর তার সাথে সর্বশেষ আরো একটা জিনিসের কথা বলে রাখি, সেটা হলো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এমনই একটা গুরুত্বপূর্ণ ফ্যাট ম্যাটেরিয়াল, যেটা কিন্তু আমাদের নার্ভাস সিস্টেম থেকে যে বিভিন্ন ধরনের নিউরোটক্সিন বেরোয় সেটাকে ইনহিবিট করতে পারে, এবং আমাদের যে কগনিটিভ হেলথ সেটাকে প্রমোট করতে পারে। আমাদের শরীরে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের একটা ক্রনিক অভাবের জন্য আমাদের
অ্যাঙ্গার অর্থাৎ ভীষণ রকম রাগ, মুড সুইংস, ডিপ্রেশন অর্থাৎ হতাশা, এই ধরনের মেন্টাল ইনস্টেবিলিটি গুলো খুব বেশি পরিমাণে দেখা দেয়। অর্থাৎ এগুলোর পেছনে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাহলে দেখুন কি আলটিমেটলি দাঁড়ালো, যে আপনার মধ্যে অ্যাকিউটলি অর্থাৎ খুব অল্প কয়েকদিনের জন্য হচ্ছে অথবা বেশ কয়েক মাস ধরে চলছে এইরকম ধরনের মানসিক অস্থিরতা বা মেন্টাল ইনস্টেবিলিটি বা মানসিক হতাশা, সেটা যদি আপনার মধ্যে চলতে থাকে তাহলে সেটার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে এই নির্দিষ্ট ভিটামিনগুলোর ডেফিসিয়েন্সি এবং তার সাথে কিছু কোফ্যাক্টর অর্থাৎ মিনারেলস বা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের ডেফিসিয়েন্সি। এই ডেফিসিয়েন্সিগুলোকে আপনি যদি প্রপারলি মিট আপ করতে পারেন বা এগুলো থেকে নিজেকে ওভারকাম করতে পারেন, তাহলে ম্যাজিক্যালি এবং অটোমেটিক্যালি দেখবেন আপনার এই সাইকোলজিক্যাল প্রবলেমগুলো বা মানসিক সমস্যাগুলো আপনা থেকে চলে যাচ্ছে, একদম ম্যাজিকের মতো চলে যাবে। এটা আমরা ক্লিনিক্যালি বহুবার দেখেছি এবং বর্তমান মেডিকেল সায়েন্স, মডার্ন মেডিকেল সায়েন্স বারবার এটা ক্লিনিক্যালি বা রিসার্চ ওয়ার্কের মাধ্যমে প্রুভ করে দেখিয়েছে যে আপনি যদি মানসিক দিক দিয়ে সম্পূর্ণ সুস্থ থাকেন তাহলে শরীরের অনেক প্রতিবন্ধকতা বা শারীরিক প্রবলেম আপনি খুব সহজেই ওভারকাম করতে পারেন এবং আপনার ইমিউনিটি পাওয়ার থেকে শুরু করে আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, ইনার অর্গ্যানগুলো খুব সুন্দরভাবে কাজ করতে পারে এবং আপনার এই মানসিক অস্থিরতা বা মেন্টাল ইনস্টেবিলিটির পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে এই নির্দিষ্ট ভিটামিনগুলোর একটা গ্রস ডেফিসিয়েন্সি, যেটা দীর্ঘদিন ধরে চলতে থাকলে এই সমস্যার মধ্যে আপনি নিশ্চিতভাবে পড়বেন। এইবারে সব শেষে যে কথাটা বলে আমি ভিডিওটা শেষ করব সেটা হচ্ছে এই সমস্ত ভিটামিনস গুলো আপনি কোন কোন খাবারের মধ্যে প্রপারলি পাবেন সেই ব্যাপারে আমি আমার পূর্ববর্তী অনেক ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করেছি, তাই এখানে সেই ব্যাপারে আমি বেশি সময় নষ্ট করব না। খুব ছোট্ট করে আপনাদেরকে কিছু হিন্টস দিয়ে রাখি। প্রথমে আসে ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্স মাছ, মাংস, ডিম সমস্ত কিছুর মধ্যে পাওয়া যায় এবং একটা কথা জেনে রাখবেন যে আমিষ খাবারের থেকেই কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স সবচেয়ে বেশি পরিমাণে আমাদের শরীরে ঢোকে। তাছাড়া ভেজিটেবলস এর মধ্যে বিভিন্ন ধরনের লেগিউমস অর্থাৎ যেগুলোকে আমরা বলি দানাশস্য, লিফি গ্রিন ভেজিটেবলস অর্থাৎ সবুজ শাকসবজি, হোল গ্রেন অর্থাৎ ওটস, ব্রাউন রাইস, আটা বা হোল হুইট, এগুলোর মধ্যে যথেষ্ট পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স থাকে। আর যে কোনো ধরনের বাদাম বা সিডস এর মধ্যে, তার মধ্যে চিয়া সিডস, ফ্ল্যাক্স সিডস এই ধরনের বা আমন্ড বা কাজু বাদাম বা ওয়ালনাটস, যে কোনো ধরনের বাদামের মধ্যে কম বেশি ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যায়। আচ্ছা, ভিটামিন ডি এর সবচেয়ে বড় সোর্স আমি একটু আগেই বলেছি, এটাকে বলা হয় সানশাইন ভিটামিন। আপনি যদি প্রত্যেক দিন গড়ে 15 মিনিট থেকে আধ ঘন্টা আপনার স্কিনটাকে সূর্যালোকে ডাইরেক্ট এক্সপোজ করেন এবং ইউভি রেজটা লাগে, তাহলে আপনার স্কিনের মধ্যে ভিটামিন ডি তৈরি হবে এবং এটাই হচ্ছে ভিটামিন ডি এর মেজর সোর্স। তাছাড়া বেশ কিছু সামুদ্রিক মাছের মধ্যে অর্থাৎ ফ্যাটি ফিশের মধ্যে ভিটামিন ডি যথেষ্ট পরিমাণে পাওয়া যায়। আর কিছু ফর্টিফাইড ডেয়ারি প্রোডাক্টস এর মধ্যে ভিটামিন ডি পাওয়া যায়, যেমন ধরুন গরুর দুধ বা সয়াবিনের মিল্ক, আমন্ড মিল্ক, ওট মিল্ক, এগুলোর মধ্যে ভিটামিন ডি ফর্টিফাইড করা থাকে। ইয়োগার্টের মধ্যে অনেক সময় ভিটামিন ডি পাওয়া যায় কারণ সেগুলোতে ফর্টিফাইড করা থাকে। আর ডিমের কুসুমের মধ্যে ভিটামিন ডি অনেকটাই থাকে। আর সবশেষ হচ্ছে ভিটামিন সি। আপনারা হয়তো অনেকেই জানেন যে সমস্ত ধরনের লেবু অর্থাৎ টক জাতীয় ফলের মধ্যে ভিটামিন সি যথেষ্ট পরিমাণে থাকে। পেয়ারা, পেঁপে, আম এই কমন ফ্রুটগুলোর মধ্যে যথেষ্ট পরিমাণে ভিটামিন সি থাকে। যে কোনো ধরনের বেরি ফ্রুট অর্থাৎ স্ট্রবেরি, রাসবেরি, ক্র্যানবেরি, ব্লুবেরি, এই ধরনের যে কোনো বেরি ফ্রুট ভিটামিন সি এর একটা দুর্দান্ত সোর্স। তাছাড়া আরেকটা খুব ভালো সোর্স হচ্ছে ভিটামিন সি এর পিপার্স অর্থাৎ মরিচ। মরিচের মধ্যে যেটা লাল এবং হলুদ রঙের মরিচ, তার মধ্যে ভিটামিন সি কিন্তু প্রচুর পরিমাণে থাকে। তাছাড়া ধরুন ব্রকলি, বাঁধাকপি বা যে কোনো ধরনের স্প্রাউট, এগুলোর মধ্যেও ভিটামিন সি যথেষ্ট পরিমাণে থাকে। সুতরাং এই খাবার দাবারগুলো আপনি যদি পর্যাপ্ত পরিমাণে খান, আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় থাকে, তাহলে নিশ্চিতভাবে আপনার শরীরে ভিটামিন ডেফিসিয়েন্সি থাকলে সেগুলো মিট আপ হবে। আপনার শরীরে ভিটামিন ডেফিসিয়েন্সি আছে কিনা
বা কতটা আছে সেটা খুব সহজেই ব্লাড টেস্ট করে ধরা পড়বে। ভিটামিন বি কমপ্লেক্স বা ভিটামিন ডি খুব সহজেই ব্লাড টেস্ট করে ধরা পড়ে। আর সবশেষে আর একটা কথা বলে রাখি, অনেক সময় দেখা যায় যে এই ভিটামিনগুলো আপনার শরীরে এতটাই কম আছে যে খাবার দাবারের অল্টারেশন করেও সেটা প্রপারলি মিট আপ হচ্ছে না বা আপনি প্রপারলি ওভারকাম করতে পারছেন না, তখন সেক্ষেত্রে নিশ্চিতভাবে আপনাকে ভিটামিন সাপ্লিমেন্ট খেতে হবে। ভিটামিন সাপ্লিমেন্ট সেটা বি ভিটামিন হোক, সি হোক বা ডি হোক, সমস্ত কিছুর সাপ্লিমেন্ট পাওয়া যায়। সাপ্লিমেন্ট আপনি কতটা খাবেন, কত দিন ধরে খাবেন, কিভাবে খাবেন, সারাদিনে কবার খাবেন, সেগুলো প্রত্যেকটা ডিপেন্ড করবে আপনার শরীরের ওজন বা আপনার ভিটামিনের লেভেল ব্লাডে কতটা আছে সেগুলোর ওপর। এবং আমি অবশ্যই আপনাদেরকে অ্যাডভাইস করব এই ধরনের ভিটামিন সাপ্লিমেন্ট কখনোই আপনারা ফার্মাসি থেকে নিজেরা কিনে খাবেন না। আপনাদের নিকটবর্তী ডাক্তারবাবুর সঙ্গে এই ব্যাপারে যোগাযোগ করুন, দরকার হলে ব্লাড টেস্ট করান এবং ডাক্তারবাবু আপনার ব্লাড টেস্টের রিপোর্ট দেখে যদি আপনার ভিটামিন সাপ্লিমেন্ট একান্ত প্রয়োজন হয় তিনি প্রপার ভিটামিন সাপ্লিমেন্টটা আপনাকে প্রেসক্রাইব করবেন এবং কতদিন খেতে হবে, কতবার খেতে হবে, কিভাবে খেতে হবে সেই ব্যাপারে আপনাকে নির্দেশ দিয়ে দেবেন। সুতরাং খাবার দাবারের পরিবর্তন করে বা প্রপার খাবারগুলো খেয়ে বা একান্ত প্রয়োজন হলে ভিটামিন সাপ্লিমেন্ট নিয়ে আপনার শরীরে এই ভিটামিনের অভাবগুলো পূরণ করুন এবং তার ফলে আপনার ব্রেন থেকে নিঃসৃত হওয়া ফিল গুড ব্রেন কেমিক্যালসগুলো প্রপারলি রিলিজ হলে আপনি মানসিকভাবে সুস্থ থাকবেন। প্রত্যেকটা দিন, বছরের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় আপনি অনেক হাসি খুশিতে জীবনযাপন করতে পারবেন। তাহলে এই হলো আমার আজকের আলোচনা। এই বিষয়টা নিয়ে আপনাদের মনে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে, কোনো কৌতূহল থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে আপনারা ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়ার। তাহলে প্রত্যেকে আপনারা ভালো থাকুন। শুধু ভালো থাকুন মানে শারীরিক এবং মানসিক দুইভাবেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং খুব হাসি খুশিতে জীবনযাপন করুন। নমস্কার।